বুড়ি মায়ের ফারিয়াদ শুনে সে সোজা মহলের দিকে রওনা হয়েছিল। যেই সে দরজায় পৌঁছাল, মহলের পাহারাদাররা তাকে থামিয়ে দিল। এখানে কি করতে এসেছিস? এক সিপাহী রুক্ষ সুরে জিজ্ঞেস করল। ফকির সুকুনে জবাব দিল, আমাকে মহারাজ বীর সিংয়ের সাথে দেখা করতে হবে। সিপাহীরা হেসে উঠল। কি, এক ফকির মহারাজের সাথে দেখা করতে চায়? তোকে জানা নেই যে এই মহল সাধারণ লোকের জন্য নয়? নুরুদ্দিন ফকির এক গভীর নজর পাহারাদারের ওপর দিল এবং বলল, যখন জালিমের ওয়াক্ত কাছে আসে তখন আল্লাহর বান্দাদের থামানো সম্ভব হয় না। তার আলফাজে এমন তাসির ছিল যে পাহারাদার এক লহমার জন্য কেঁপে উঠল। তারা একে অপরের দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, যা, কিন্তু বেশি বকবক করলে গর্দন উড়িয়ে দেব। যেই নুরুদ্দিন ফকির দরবারে প্রবেশ করল, মহলে উপস্থিত আলো মৃদু হয়ে গেল। দরবারীরা যারা হাসি ঠাট্টায় মশগুল ছিল হঠাৎ চুপ হয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন দরবারে কোনো অসাধারণ জিনিস প্রবেশ করেছে। বাদশাহের চোখ নেশায় ঝাপসা ছিল, কিন্তু যেই তার নজর নুরুদ্দিন ফকিরের উপর পড়ল, সে সোজা হয়ে বসল। এ কে? নুরুদ্দিন ফকির আস্তে আস্তে এগিয়ে এলো এবং রাজার সামনে দাঁড়াল। তার আওয়াজে কোনো খফ ছিল না, বরং সুকুন ছিল। বীর সিং, এই জমিন আল্লাহর, তোমার নয়। জুলমের হুকুমত বেশিদিন চলে না। দরবারে নীরবতা নেমে এলো। রাজা হায়রা তার গুস্সায় ফকিরকে তাকিয়ে রইল। কি বকছিস? এই জমিন আমার, এখানে আমি ফয়সালা করি। ফকির নরম সুরে বলল, তুমি মনে করো তুমি জমিনের বাদশাহ, কিন্তু আসল বাদশাহ শুধু আল্লাহ। তোমার ওয়াক্ত কাছে আসছে বীর সিং। এটা শুনে বাদশাহের গুস্সা আকাশ ছুঁয়ে ফেলল। তোকে মনে হয় আমি তোর মতো ফকিরের বকবক বিশ্বাস করব? ফকির মুস্কুরিয়ে জবাব দিল, বিশ্বাস না করো, কিন্তু ওয়াক্ত এলে সত্য নিজেই প্রকাশ পাবে। বাদশাহ এখন তীব্র গুস্সায় এসে গিয়েছিল। সে চাইছিল যে এই ফকিরকে এখনই এবং এখানেই খতম করে দেওয়া হোক। বাদশাহ চিৎকার করে হুকুম দিল, এই গুস্তাখকে গ্রেপ্তার করো। আমি দেখতে চাই তার খোদা তাকে কিভাবে বাঁচায়। সিপাহীরা ফৌরান নুরুদ্দিন ফকিরকে ধরার চেষ্টা করল, কিন্তু যেই তারা তাকে হাত লাগাল, এক অদ্ভুত ঝুরঝুরি তাদের জিসামে দৌড়ে গেল। কিছু সিপাহী পিছিয়ে গেল, কিন্তু রাজা আবার হুকুম দিল, বকবক বন্ধ করো, এটাকে তাখানায় ঢুকিয়ে দাও এবং কাল সকালে ইউসুফের সাথে এটারও সরকলম করো। সিপাহীরা জোর করে নুরুদ্দিন ফকিরকে শিকলে বেঁধে টেনে কয়েদখানায় নিয়ে গেল। যখন ফকিরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দরবারে উপস্থিত কিছু লোকের হৃদয়ে অদ্ভুত ক্ষোভ তৈরি হল। কিছু দরবারি চুপ হয়ে গেল এবং কেউ কেউ বাদশার দিকে তাকাল, যেন বলতে চায় কোথাও এটা সত্যিই আল্লাহর বান্দা তো নয়। কিন্তু রাজার চেহারায় এখনও গর্ব ছিল। সে আরেক জাম ঠোঁটে লাগিয়ে কেঁকিয়ে বলল, এখন দেখি তোমার খোদা তোমাকে কিভাবে বাঁচায়। এটা বলে সে আবার শরাব ও মৌসিকিতে মশগুল হয়ে গেল। কিন্তু সে জানত না যে জুলুমের রাত খুব কাছে এসে গেছে। মহলের তাখানায় দুই কয়েদি শিকলে বাধাই জামিনে বসেছিল, নুরুদ্দিন ফকির ও ইউসুফ, যে যুবক যাকে রোজা রাখার জুর্মে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েদখানার দেয়ালে আর্দ্রতা ছিল এবং জামিনে জায়গায় জায়গায় পানি ও পোকামাকড় হামাগুড়ি দিচ্ছিল। কিন্তু নুরুদ্দিন ফকিরের চোখ বন্ধ ছিল, যেন সে অন্য কোনো দুনিয়ায় আছে। তার ঠোঁট নড়ছিল এবং সে দিলের মধ্যে আল্লাহর জিকির করছিল। ইউসুফ, যার জিসেমে জাখমের নিশান ছিল, বেচাইন হয়ে জামিনে বসেছিল। সে লাগাতার হাত ঘষছিল এবং আস্তে আস্তে বলল, বাবাজি, কি আমরা সত্যিই কাল মরে যাব? নুরুদ্দিন ফকির ধীরে চোখ খুলল এবং সুকুনে বলল, জিন্দিগি ও মৌত আল্লাহর হাতে বেটা। জালিমদের ওয়াক্ত শেষ হতে চলেছে এবং সকাল এক নতুন রোশনি নিয়ে আসবে। ইউসুফ হায়রাতে ফকিরের দিকে তাকাল। কিন্তু বাবাজি, রাজার কাছে সিপাহী আছে, তাকাত আছে, হাতিয়ার আছে, আর আমরা শিকলে বন্দী। আমাদের কে বাঁচাবে? নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, তোমার ইয়াকিন নেই যে আল্লাহ সব কিছুর উপর কাদের? যখন জমিনে জুলুম হাদ ছাড়িয়ে যায়, তখন আসমান থেকে ফয়সালা নাজিল হয়। এটা শুনতেই ইউসুফের চোখে আঁসু এসে গেল। যখন কয়েদিরা কয়েদখানায় আল্লাহর জিকির করছিল, তখনই মহলের ভিতরে এক অদ্ভুত মাহল ছিল। রাজা বীর সিং তার বেসিয়ার ও আরিস দরবারে শরাবের জাম ঢালছিল। তার চারপাশে হিন্দু সর্দার, দরবারি ও রাজকুমার সিংয়ের মতো জালিম সিপাহীরা বসেছিল, যারা তার প্রত্যেক ফয়সালায় খুশি হয়ে তালি বাজাচ্ছিল। মৌসিকির আওয়াজ গুনছিল এবং নাচনেওয়ালি মহিলারা বাদশাকে খুশ করার জন্য নাচছিল। রাজার চোখে গর্ব ছিল। সে লাগাতার জামের পর জাম খাচ্ছিল এবং জোরে জোরে হাসছিল। দেখো, সেই ফকির যে আমাকে ধমকাতে এসেছিল, কাল সূর্য ওঠার আগেই খতম হয়ে যাবে। দরবারীরা কেকিয়ে উঠল এবং রাজকুমার সিং আর এক জাম বাদশার হাতে দিল। মহারাজ, আপনার ফয়সালা সত্যিই তারিখে যাদ রাখা যাবে। মুসলমানদের চিরকালের জন্য সবক শেখানোর ওয়াক্ত এসে গেছে।
বাদশাহ সুর্খ চোখে দরবারীদের দেখল এবং গর্ব করে বলল, কাল সকালে দরবারের মাঝখানে এদের দুজনকে ফাঁসি দেওয়া হবে এবং আমি নিজে দেখব তাদের খোদা তাদের কিভাবে বাঁচায়। এটা বলতেই সে আরেক ঘুম নেওয়ার জন্য জাম তুলল, কিন্তু যেই সে ঠোঁটে লাগাল হঠাৎ তার হাত কাঁপতে লাগল। দরবারে উপস্থিত দরবারীরা লক্ষ্য করল যে বাদশার চোখ হঠাৎ খৌফজদা হয়ে গেছে, তার চেহারার রং পিত হয়ে গিয়েছিল এবং তার জিসম ঘামে ভিজে গিয়েছিল। মহারাজ, কি হল? রাজকুমার সিং ফিকারমন্দ হয়ে জিজ্ঞেস করল। বাদশাহ ঘাবড়ে জাম নিচে রাখল এবং দেয়ালের দিকে তাকাল, যেন সে কোনো জিনিস খুঁজছে। এখানে কিছু আছে? কেউ আমাকে দেখছে? দরবারীরা একে অপরকে দেখতে লাগল, কারণ তাদের কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু বাদশাহ ঘামে লথপথ ছিল, তার শ্বাস দ্রুত হচ্ছিল। সেই ফকির কিছু করছে, বাদশাহ চিৎকার করে বলল এবং হঠাৎ দাঁড়িয়ে উঠল। ঠিক সেই ওয়াক্ত কয়েদখানায় এক অদ্ভুত মঞ্জর দেখা দিল। ইউসুফের চোখ থেকে আঁসু বইছিল এবং সে দিলের মধ্যে আল্লাহকে স্মরণ করছিল। হঠাৎ সে দেখল যে নুরুদ্দিন ফকিরের চোখ থেকে এক রোশনি ফুটছে, দেওয়ালগুলো হালকা হালকা কাঁপছিল এবং শিকলগুলো নড়তে শুরু করল। কয়েদখানায় এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল। ইউসুফ হায়রতে দেখছিল এবং নুরুদ্দিন ফকিরের মুস্কান গভীর হল। বেটা, সকাল কাছে এবং হকের রোশনি তুলু হতে চলেছে। যেই সূর্যের প্রথম কিরণ মহলের ওপর পড়ল, দরবারের মাঝখানে এক বড় ফাঁসির জায়গা তৈরি হচ্ছিল। সিপাহীরা কড়া পাহারায় ছিল, হিন্দু দরবারীরা তামাশাই হয়ে দাঁড়িয়েছিল এবং কিছু মুসলমান খৌফজবা হয়ে এই মঞ্জর দেখছিল। নুরুদ্দিন ফকির ও ইউসুফকে শিকলে বেঁধে আনা হল। ফকিরের চেহারায় সুকুন ছিল আর ইউসুফের চেহারায় খৌফ ছিল। বাদশাহ তার সোনালি মসনদে বসা ছিল, কিন্তু তার চেহারায় রাতের দ্যাশ্যতের আছাড় ছিল। সে পুরো রাত ঘুমায়নি, তার চোখ সুর্খ ও ভারী লাগছিল, যেন সে পুরো রাত খৌফে কাটিয়েছে। চলো, সাজা শুরু করো, বাদশাহ উঁচু আওয়াজে হুকুম দিল, কিন্তু তার আলফাজে আগের মতো তাকাত ছিল না। সিপাহীরা নুরুদ্দিন ফকিরকে তাখতের দিকে ঠেলে দিল, কিন্তু যেই সে তাখতে উঠল, হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল। দরবারে বসালো